নমস্কার, এমডি মুখার্জি কুকিং থেকে সকলকে স্বাগত। আজ আমি একটা বানাবো টিফিনের রেসিপি। বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য মায়েদের টেনশানের শেষ থাকে না, কি দেব না দেব। ভারী একটা টিফিনের জন্য আমার মেয়েকেও আমি করে দিয়েছিলাম। এই যে এটাকে নাম দিয়েছি ডিমোত্তপম। তার জন্য মোটামুটি একটু ময়দা নিয়েছি, 1-1.5 কাপের মতো ময়দা নিয়ে তার সঙ্গে 2টো ডিম দিয়েছি। তার মধ্যে দিয়েছি টমেটো কুচি, বিভিন্ন রকম সবজি দিয়ে এটা করতে পারেন। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন কুঁচো, সস। এবার এর মধ্যে গাজরও দিয়ে দিতে পারেন, বিভিন্ন সবজি দিয়েও করতে পারেন। এটা জল দিয়ে ভালো করে মেখে, অনেকে আবার দুধ দিয়েও করে, এটা একটা ভারী রেসিপি। ভালো করে মেখে নিতে হবে, সুন্দর করে মেখে বিভিন্ন রকম সস দিয়েছি, যেমন আমি চিলি সস দিয়েছি, তার সঙ্গে একটু টমেটো সসও দিয়েছি। সস দিলে একটু টকটক মতো হয় খেতে। বাচ্চাদের মুখরোচক খাবার করার জন্য বিভিন্ন রকমভাবে মায়েদের ব্যস্ত থাকতে হয়। এবারে নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে গুলে নিয়ে সুন্দর করে একটা ভারী টিফিন করলে বাচ্চাদের মুখরোচক খাবার, অথচ ভারী। এটাকে ভালো করে গুলে এবার সাদা তেলে গোল গোল করে ভেজে নিতে হবে। এই যে কড়াটা গরম হয়ে গেছে, চাটুটা গরম হতে আমি হাতায় করে বিভিন্ন সাইজের ছোট ছোট করে অনেকে দিতে পারেন, আমি একটু বড় বড় সাইজেরই করেছি। করে টিফিনের একটা সুন্দর রেসিপি, এটার নাম দিয়েছি আমি ডিমোত্তপম। এটাকে বিভিন্ন রকম নাম দিতে পারেন, অনেকে প্যানকেক বলে। চাটুটা হালকা হালকা, বেশি চাটু গরম হলে আবার পুড়ে যাবে। আস্তে আস্তে অল্প অল্প মিডিয়াম আঁচে এটাকে করে নিতে হবে। এই যে এক পিঠ গরম হয়ে গেছে, এবার উপর পিঠটা উল্টে দিলাম। বিভিন্ন প্রকার সবজি দিয়েও খুব করা যেতে পারে। গাজর, শীতকালের ক্যাপসিকাম, আমার কাছে তখন ক্যাপসিকাম ছিল না, গাজর ছিল না, তাই শুধু আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি। ক্যাপসিকাম দিতে পারেন, গাজর দিতে পারেন, বিনস দিতে পারেন, ডিম তো থাকছে তার সঙ্গে। এরকম গোল গোল করে বিভিন্ন সবজি দিয়ে বানিয়ে, এবার মনে করলে আলাদা করে সস দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে একটা একটা করে আমি বড় করে সাইজ করে করেছি। এই যে টিফিন বক্সে মুড়ে মুড়ে সুন্দর করে দিয়েছি, একটা একটা করে দিয়ে ভারী একটা ভালো রেসিপি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের রেসিপি নিয়ে আমি আবার আসবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অনেকেই সাবস্ক্রাইব করেননি। সকলে ভালো থাকুন আর এই রেসিপিটা বানান। নমস্কার।